আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামের আগে কোন ধর্ম নেই, ইসলামের পরে কোন ধর্ম নেই। পৃথিবীর জমিনে এক নয়, দুই নয়, 1000 নয়, 2000 নয়, 4500 উপর ধর্ম রয়েছে। এই ইন টোটাল 4500 ধর্মের মধ্যে একটি ধর্ম, তার নাম হলো ইসলাম। কি বললাম? ইসলাম কার ধর্ম? আল্লাহ। আল্লাহ বলছে ইসলাম আমার পছন্দনীয় ধর্ম। ইসলাম কি শিক্ষা দেয় আমাদেরকে? ইসলাম কি শিখায়? কোনদিন বলতে প্রশ্ন করেছি যে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? শুধু ইসলাম এটা শিক্ষা দেয় নামাজ, রোজা, হজ, যাকাত, শুধু এটা শিক্ষা দেয় না। এখন মুসলমানের ঘরে ঘরে সুদ ঢুকে গিয়েছে। সুদের বিরুদ্ধে কথা বললে বাধা দেওয়া হয়। আমাদের মন্ডল পাড়ার জমিনে একটি জায়গাতে আমি মিলাদ করতে গিয়েছিলাম। সেখানে আমি নারী সম্পর্কে বলেছিলাম, পর্দা সম্পর্কে বলেছিলাম। আমাকে বাধা দিয়েছিল, আমাকে রোখার চেষ্টা করেছিল। আপনার কি না একই জায়গাতে দ্বিতীয় জায়গায় দ্বিতীয় বাড়িতে মিলাদ করতে গিয়েছিলাম, মহিলা সম্পর্কে ওয়াজ করেছিলাম। আমাকে বাধা দিয়েছিল, আমাকে আক্রমণ করা হয়েছিল, আমাকে টর্চার করা হয়েছিল। আমি মুখ সহ্য করে মেনে নিয়েছি। আব্বা আমার সোনা মানিকেরা, ইসলাম মানে সুদ নয়, ইসলাম মানে ঘুষ নয়, ইসলাম মানে হারাম নয়, ইসলাম মানে জিনা নয়, ইসলাম মানে ব্যভিচার নয়। ইসলাম মানে আল্লাহ পাকের প্রতিটা হুকুমকে মেনে চলার নাম। একবার জোরে বলে আমি বলছি আমি মুসলমান, আমি মুখে দাবি করছি আমি মুসলমান, কিন্তু আমাদের প্রতিটা ঘরে ঘরে সুদ ঢুকে গিয়েছে। আপনারা বৃদ্ধরা বলতে পারবেন কি জানি না, এনএফটি নামক একটা অ্যাপস বের হয়েছে। বসে থাকে টাকা ইনকাম করছে, বসে থাকে। কেরালা যাওয়া লাগবে, বসে থাকে ইনকাম হয়। কেরালা যে কি লাগাবো নাকি বাবা, তাই কি না? তো ওটা যে হারাম এটা জানে না। আমি মাওলানা যখন তাকে ফতোয়া দিচ্ছি যে এটা হারাম, সে উল্টে যুক্তি দিচ্ছে, ভিন্ন যুক্তি দিচ্ছে। আব্বা আমার সোনা মানিকেরা, এই এনএফটি নামক ভাইরাস যতদিন পর্যন্ত এই মুসলিম সমাজ থেকে উঠে না যাবে, চলে না যাবে, ততদিন পর্যন্ত মুসলিমের উপর অত্যাচার বন্ধ হবে না, হবে না, হবে না, হবে না। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করতেছি, যতদিন পর্যন্ত মুসলিম সমাজ থেকে সুদ, ঘুষ, হারাম, জেনা, আপনার কিনা ক্যারাম, তাস, লুডু, রামি ইত্যাদি গেম, যেই সব গেমগুলোর ভিতরে হারাম রয়েছে, এই গেম যতদিন পর্যন্ত মুসলিম সমাজের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানের মার বন্ধ হবে না। ফিলিস্তিনের জমিনে মার হচ্ছে, পৃথিবীর জমিনে হাজার হাজার মুসলমান সবাই দোয়া করছে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচিয়ে নিন মাওলা ও রব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে নিন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে দোয়া চাইতেছি, আমাদের দোয়াটা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হতো, আমাদের দোয়াটা যদি আল্লাহ পাকের দরবারে মকবুল হতো, ফিলিস্তিনের মানুষ বাঁচতো না, আমাদের দোয়াটা যদি কবুল হতো, ফিলিস্তিনের মানুষ অবশ্যই ছাড় পেত। আচ্ছা, ফিলিস্তিনের মানুষের উপর এই কাণ্ড ঘটছে, কয়েকদিন বাদ দিয়ে যখন হারামের জন্য, ঘুষের জন্য আমাদের ঘরের মায়েদের ইজ্জত করতে হবে, তখন কি করবে? টেনশন করবেন, চিন্তা করবেন, হায় 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 আমাদের মা বোনেদের ইজ্জত চলে গেল।
নারীদের উপর অত্যাচার করা হবে। আপনি যাকে নেতা বানাচ্ছেন ওই নেতা তো হারামখোর। আপনি যাকে এমপি বানাচ্ছেন ওই এমপি তো হারামখোর। আপনি যাকে মুখ্যমন্ত্রী বানাচ্ছেন ওই মুখ্যমন্ত্রী তো হারামখোর। আপনি যাকে প্রধানমন্ত্রী বানাচ্ছেন সেই প্রধানমন্ত্রী তো হারামখোর। আপনি যাকে পিএম বানাচ্ছেন সে তো হারামখোর। টাকা আছে, গরিব ঘরের মেয়ে, সুন্দরী মেয়ে দেখে পছন্দ হয়ে গিয়েছে, 5 লাখ ধরিয়ে দিয়ে বলছে তোর মেয়ে কাজ করাতে লাগবে। কত নেতা দেখবেন এরকম, কত নেতা দেখবেন আপনি। তাহলে নেতা বানাতে হবে তাকে যার ভিতরে আল্লাহ ও আল্লাহর রাসূলের সুন্নাত রয়েছে, তাই কি? আব্বা আমার সোনা মানিকেরা, তরুণেরা ও আমার আম্মা জান খালারা, বেটিরা, নেতা বানাবেন তাকে বাবা, নেতা তাকে বানাতে হবে যার ভিতরে গরিবের ইনসাফ রয়েছে। নেতা তাকে বানাতে হবে যার ভিতরে গরিবকে ভালোবাসা রয়েছে। ও ভাইজানেরা ও আমার আম্মা জান খালারা, বেটিরা, নেতা তাকে বানাতে হবে যেই নেতার ভিতরে গরিবের জন্য মোহাব্বত রয়েছে, এতিমের জন্য মোহাব্বত রয়েছে, বিধবার জন্য মায়া মোহাব্বত রয়েছে। ও বাবা সোনার মানিকেরা, ও আমার যুবকেরা, ও আমার আম্মা জান খালারা, বেটিরা, আমাদের ঘরের সমস্ত নেতারা হারামখোর। আমরা যদি কোনো মুসলমান, কোনো আলেম, কোনো মাওলানা নেতা হতে চাই, পাগড়ি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে যদি নেতা হতে চাই, তবে বলা হয় মৌলবীরা কেন রাজনীতি করবে? এই কথা বলা হয় না যে মৌলবীরা কেন রাজনীতি করবে? বলা হয় না, হয় না? বলা হয়। যখন তোমার বাড়ির বোনটার ইজ্জতকে হানি করা হইবে তখন তো ওই মৌলবী নেতাই তোমাকে গিয়ে বাঁচাবে। ওই মৌলবী নেতা গিয়ে তোমাকে বাঁচাবে। তাই পৃথিবীর জমিনে দল তৈরি করতে হবে, নেতা তৈরি করতে হবে, রাসূলুল্লাহর আদর্শবান নেতা তৈরি করতে হবে, নেতা তৈরি করতে হবে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী যেই নেতা চলবে সেই নেতা তৈরি করতে হবে। রাসূলুল্লাহ যেইভাবে খেতেন সেইভাবে খাওয়ার নেতা তৈরি করতে হবে। রাসূলুল্লাহ যেইভাবে হাঁটতেন সেইভাবে হাঁটার মতো নেতা তৈরি করতে হবে। শুধু নেতা সাজলে হবে না। নেতা না কথা আল্লাহ, নেতা না কথা আল্লাহ জানে। নেতার ঘর 5 তলা, গ্রামের গরিব খেতে পাচ্ছে, গ্রামের গরিব বাড়ি খান ভালো না, ও কেমন নেতা? হারা ওর 10 তলা বাড়ি, আর ওর যেগুলা ওকে ভোট দিয়ে জুটিয়েছে তার বাড়িতে 1 তলা। কেন? তুমি কেমন নেতা? নেতার মতে নেতা যদি না হও তোমার কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। তোমার কোনো বাবা বাঁচাতে পারবে না, তোমার কোনো মা সেই দিন কবরে গিয়ে বাঁচাতে পারবে না। নেতার মতো নেতা যদি না হও তোমার কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। এই বাস পড়া চিরদিনের মতো বন্ধ হবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, নেতার মতো যদি নেতা না হন বাবা, ওই নেতা যখন মারা যাবে, মরে যাবে, ওই নেতার বাড়িতে গিয়ে মিলাদ করে কোনো কাজ হবে না। ওই নেতার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৃথিবীর সমস্ত আলেম যদি দোয়া চায়, আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই নেতাকে মাফ করে দিন, এই নেতাকে ক্ষমা করে দিন। পৃথিবীর সমস্ত আলেমের চোখের পানি গড়িয়ে গড়িয়ে সমস্ত আলেমের যদি চোখের কিনারাতে ঘা হয়ে যায়, তবু ওই নেতার কবরে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা মাফ করবেন না। ও ভাই বাবাজি, সোনার মানিকেরা, তাই বলি বাবা পায়ে হাত দিয়ে বলে যায়, নেতার মতো নেতা বানান যেই নেতা রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলবে, যেই নেতা রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী চলবে। এই ইসলামকে আনার জন্য আল্লাহর নবীর উপর কত অত্যাচার হয়েছে, এই ইসলামকে আনার জন্য ফেরাউন নবী মুসা আলাইহিস সালামের উপর কত অত্যাচার করেছে। ইসলামকে আপনার কিনা প্রচারিত করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় রত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর মরা উটের নাড়ি চাপিয়ে দিয়েছে। এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যখন পতিত হয়েছে, মরা উটের নাড়ি আল্লাহর নবীর পিঠের উপর চাপিয়ে দিয়েছে।
ইসলামটা আমাদের ঘরে এমনি এমনি আসে, অতি কষ্টে নবীগণ আউলিয়া ইকরামগণ নিয়ে এসেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর পাঠিত নবী। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তিনি ডাইরেক্ট কথা বলতেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। ও নবী কোন নবী? যেই নবীর আয়াতে 6 লক্ষ জনতা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। একবার জোরে বলে আব্বাজি আমার সোনামানিকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের যখন 6 লক্ষ জনতা হলো, দেখুন বাবা ইসলামকে কেমন করে এনেছে। ফেরাউন সেই 6 লক্ষ জনতার উপরে অত্যাচার করতে আরম্ভ করলো। ফেরাউন ওই 6 লক্ষ জনতার গায়ের চামড়াকে খাইয়ে নিতে আরম্ভ করলো। শিখকে পুড়িয়ে ফেরাউন ওই 6 লক্ষ জনতার গায়ে প্রবেশ করতে লেগেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে নবী মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, আমার আম্মা জান, কালারা বেটিরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি নবী মুসা আলাইহিস সালাম তোমার কাছে দোয়া চাইলাম ফেরাউনকে ধ্বংস করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামের দোয়া কানাকে কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার 6 লক্ষ জনতাকে জানিয়ে দাও, গোপনে গোপনে যেন তারা নীল নদের পানি পার হয়ে চলে যায়, নীল নদের পানি টপকে চলে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালাম চিঠিতে করে গোপনে 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 6 লক্ষ জনতার কাছে পৌঁছে দিলেন। 6 লক্ষ জনতারা গভীর রাতে, ছুটি রাতে, বৃদ্ধ আবাল বয়স্ক নর নারী সমস্ত ছেলে মেয়েরা এসে, ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান, কালারা বেটিরা, সমস্ত নর নারী মহিলারা নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে চলতে আরম্ভ করলো। নেতৃত্বে ছিলেন নবী মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম। গভীর রাতে, ছুটি রাতে, চলতে চলতে সারা দিন চলে গিয়ে সারা রাত চলতে চলতে রাত পারিয়ে যখন বাবা সকাল উপক্রম হয়ে গেল, সকাল হয়ে গেল, ছুটি রাত, গভীর রাত পার হয়ে গেল, সকলে এক জায়গায় দাঁড়িয়ে পড়লো। দেখতে পাওয়া গেল নীল নদের পানি পার করার মতো, নীল নদের পানি পার করার মতো কোনো নৌকা নেই, কোনো ডিঙ্গি নেই, কোনো মাঝি নেই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার জনতা বাহিনীরা, তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। সমস্ত জনতা বাহিনীরা দাঁড়িয়ে পড়লেন। রাত্রি পার হলো, 6 লক্ষ জনতা এসে ওই নীল নদের কিনারার পাশে দাঁড়িয়ে পড়লেন। আব্বা আমার সোনা মানিকেরা, এখন সকলে দাঁড়িয়ে আছে, ওই সামনে নীল নদের পানি কেমন করে পার হবে, সকলে চিন্তায় চিন্তিত হয়ে অস্থির হয়ে পড়লেন।
হঠাৎ করে শুনতে পাওয়া গেল ফেরাউন পিছন থেকে দল বাহিনী নিয়ে এসে তাদেরকে তাড়াও করতে লাগলো। ফেরাউনের পায়ের আওয়াজ সকল জনতা শুনতে পেয়ে নবী মুসা আলাইহিস সালামকে বললেন, এ নবী মুসা আলাইহিস সালাম, আমরা যার ভয়ে পালিয়ে এসেছি সেই ফেরাউন তো আমাদেরকে এবার ধ্বংস করে দেবে। কেন সামনে নদী, নদী পার করার মতো কোনো বস্তু নেই, কোনো নৌকা নেই, কোনো ডিঙ্গি নেই, তাহলে আমরা কেমন করে পার হব? সকলে কৌতূহল সৃষ্টি করলো, চেঁচামেচি করতে আরম্ভ করলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, হে আমার উম্মতিরা, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই নীল নদের পানি কেমন করে পার হব আর ফেরাউনের হাত থেকে কেমন করে বাঁচাবে আল্লাহ, এটা তার কর্তব্য। একবার জোরে বলে তোমরা সবুর করো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুর করনে ওয়ালা সবসে আচ্ছা। যে ব্যক্তি সবুর করে সেই ব্যক্তির সঙ্গে আল্লাহ আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত জনতা বাহিনী দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালামের দিকে গায়েবে আওয়াজ আসলো, ভাইও বাবাজি সোনার মানিকেরা, আমার আম্মা জান খালারা বেটিরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, ও নবী মুসা আলাইহিস সালাম, ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার হাতে ওটা কি? ও রব্বি আল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার হাতে এটা লাঠি। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার হাতের লাঠিটি পানিতে নিক্ষেপ করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটিকে পানিতে নিক্ষেপ করলেন। পানিতে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই পানি দিয়ে 12টি রাস্তা ভাগ হয়ে গেল। জোরে বলুন। এই লাঠিটা যখন পানিতে নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে 12টি রাস্তা ভাগ হয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সেই রাস্তা বেয়ে তিনার জনতা বাহিনীকে নিয়ে চলতে আরম্ভ করলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মাত্র মিডল রাস্তায় পৌঁছেছেন, এইদিকে ফেরাউন কিন্তু নদীর কিনারাতে পৌঁছে গেছে। ফেরাউন পৌঁছে গিয়ে বলতে লেগেছে যে ওই দেখো মুসা বাহিনীরা চলে যাচ্ছে, তাদেরকে গিয়ে পাকড়াও করো। একটু স্পিডে দৌড়ালে হয়তো তাদেরকে ধরা যাবে। আব্বা আমার সোনা মানিকের, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলতে চলতে আল্লাহর নবী ওই পাপনার কিনা নীল নদের পানি পার হয়ে গেল। ফেরাউন দৌড়তে আরম্ভ করলো। দৌড়তে 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 মিডিল রাস্তায় যেই মাত্র পড়া সঙ্গে সঙ্গে রাস্তা ভেঙে গেল। ফেরাউন হাবুডুবু খেলতে লাগলো। আর সঙ্গে সঙ্গে ফেরাউন বলতে লেগেছে, আহাদুল্লাহ আহাদুল্লাহ, আমার আল্লাহ এক, আমার প্রভু এক। সেই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনের প্রার্থনা কবুল করলো না। যখন সে বিপদে তখন বলছে আল্লাহ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। ফেরাউন যখন ডুবতে যাচ্ছে, রাস্তা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ফেরাউন পানিতে পড়ে গেল। ফেরাউন পানিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বালি কানা নিয়ে তার মুখে চেপে ধরলো। বালি কানা নিয়ে চেপে ধরলো। সারা জীবন নিজেকে প্রভু দাবি করেছিস, সারা জিন্দেগি লাইফ পার করলি, 100 বছর বা 200 বছর যত বছর সে হায়াত পেয়েছিল, পৃথিবীর সমস্ত মানুষের উপর সে অত্যাচার করেছিল। আর কি বলেছিল? এই পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমি হলাম আল্লাহ, আমি হলাম তোমাদের প্রভু, আমি হলাম তোমাদের রব। আমাকে তোমরা প্রভু বলে মেনে নাও, আমাকে তোমরা রব বলে মেনে নাও। আমাকে যদি তোমরা রব বলে না মানো, প্রভু বলে না মানো, তাহলে তোমাদেরকে জেলখানায় বন্দী করব। হাজার হাজার মানুষকে হত্যা করেছে কষ্ট দিয়ে। কড়াইয়ের উপর গরম তেল করে তার উপর ছেড়ে ভেজেছে, এমন হয়েছে। আর ওই ফেরাউন যখন মরতে যাচ্ছে মৃত্যুর মুখে, তখন বলছে আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। তো আমাদের হাল ফেরাউন হচ্ছে না? সারা লাইফ পার করে দিলাম, টোটাল জিন্দেগি চলে গেল,
৭০ বছরের জিন্দেগি, 50 বছর মেলায় ঘুরতে, 50 বছরের মধ্যে বাজার করতে, মাস্তি করতে, আনন্দ করতে 50 বছর পার করে দিলাম, আর লাস্টে বেলায় এসে নামাজ পড়ছি। ওর জিন্দেগি ফাঁকা, ইয়ংকাল যৌবনকাল সব চলে গেল, আর লাস্টে এসে নামাজ পড়ছি। তখন নামাজ পড়ছি। যে সময় সে বুঝতে পারে না যে আমার উঁচুটা সঠিক মতো হলো কিনা, আমার কাপড়টা পবিত্র আছে কিনা, এই সমস্ত তার ধারণা থাকে না, তখন মসজিদের দিকে যায়। আব্বা আমার সোনা মানিকেরা, তো ফেরাউন কি করলো? ফেরাউন যখন ইন্তেকাল করলো, ফেরাউন মরে গেল, ওই ফেরাউনের গায়ে একটা মাছি পর্যন্ত বসেছিল। ওই ফেরাউনের গায়ে একটা মাছি পর্যন্ত বসেছিল না। এত নিকৃষ্ট ওই কুলাঙ্গার, যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, পৃথিবীর জমিনে আল্লাহ দাবি করে না, কিন্তু রাসূলুল্লাহকে আমার মতো বলে, তারাও যাবে বাতিল। যারা বলে নবী ইলমে গায়েব জানে না, তারাও বাতিল। যারা বলে নবী নূর না, তারাও বাতিল। যারা বলে নবীর সম্পর্কে খারাপ মন্তব্য করে, তারাও হলো বাতিল। আপনার কিনা কাটতে 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 ইন টোটাল 73 মাল দাঁড়াবে। 72 কোথায় যাবে? 72 যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। ওই কাতারে কারা দাঁড়াবে? মা'আনা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহর রাসূল বলছেন, আমার সাহাবা এবং আমি রাসূলুল্লাহর মত এবং পথকে যারা মেনে চলে তারাই যাবে জান্নাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউন সে আল্লাহ দাবি করেছিল, সে গোপনে গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করেছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, ফেরাউন কি করলো বাবা? একদিন হঠাৎ করে নীল নদের পানি শুকিয়ে গেল, নীল নদের পানির অস্তিত্ব হারিয়ে গেল। ফেরাউনকে যারা আল্লাহ বলে মেনেছিল, ফেরাউনকে যারা প্রভু বলে মেনে নিয়েছিল, তারা এসে হঠাৎ করে বলতে লেগেছে, ফেরাউন তুমি যদি সত্যি করে আমাদের প্রভু হয়ে থাকো, তুমি যদি সত্যি করে আমাদের রব হয়ে থাকো, তবে তুমি সঙ্গে সঙ্গে নীল নদের পানি ফিরিয়ে আনো। সেই সময় ফেরাউন বলেছিল, ও আমার সৈন্যবাহিনীরা, তোমরা চিন্তা করো না, তোমরা ভাবনা ভেবো না, যাও বাড়ি চলে যাও, নীল নদের পানি আমি ফেরাউন ফিরিয়ে আনবো। সমস্ত বাহিনীরা বাড়ি চলে গেল বাবা। ফেরাউন একটি উটের উপর চেপে, একটি গাধার উপর চেপে নীল নদের কিনারাতে একটি পাহাড়ের নিচে, একটি সুড়ঙ্গের নিচে গিয়ে কান্নাকাটি করে, রোনা জারি করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে কান্না করতে লেগেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি পৃথিবীর প্রভু, আমি পৃথিবীর রব, এটা আল্লাহ আপনি মানেন না, কিন্তু এটা আমি মনে বিশ্বাস করি, কিন্তু আপনি আমার রব, আপনি বলেন আমার আল্লাহ। ফেরাউন আল্লাহ মানল। তো যখন ওই গর্তের কাছে গিয়ে কান্নাকাটি করতে আরম্ভ করলো, আল্লাহ আপনি তো আমার প্রভু, আপনি তো আমার রব, আপনি তো আমার আল্লাহ, কিন্তু আমি পৃথিবীর প্রভু সাজতে চাই, আমি পৃথিবীর অভিভাবক সাজতে চাই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে নীল নদের পানি ফিরিয়ে দিন। ও রব্বুল আলামিন, ইবলিস শয়তান এত ইবাদত করার পরেও আদমকে সাজদা করেনি, আপনি তাকে কাফের বলে ঘোষণা করেছেন। ইবলিস শয়তানকে কাফের বলে, শয়তান বলে ঘোষণা করেছেন, কিন্তু ইবলিস শয়তান যেটা চেয়েছে আল্লাহ সেটা আপনি দিয়েছেন। আমি ফেরাউন, আমি আপনাকে প্রভু বলে মানব না, আমি পৃথিবীর শান্তি চাই, আমি কবরের শান্তি চাই না, আমি আখিরাতের শান্তি চাই না, আমি পৃথিবীর শান্তি চাই, আমি জান্নাত চাই না, আমি পৃথিবীর শান্তি চাই, আমি পৃথিবীর টাকা চাই, জান্নাত চাই না, আমি পৃথিবীর শান্তি চাই, আখিরাত চাই না। কে বলেছে? আল্লাহর কাছে ফেরাউন এই কথা বলছে।
হঠাৎ করে দরজার সামনে মানে যেইখানে সে বসেছিল তার পাশে কে যেন দাঁড়িয়ে রয়েছে। ফেরাউন চিন্তা করছে, আল্লাহ তাহলে কি কোনো শ্রোতা আমার কি কোনো বান্দা দেখে ফেললো নাকি, আল্লাহর কাছে প্রার্থনা করা কাজে তো তাহলে গন্ডগোল হয়ে যাবে। তো ফেরাউন সেই সময় বের হয়ে বলছে, কে তুমি? বলে, রাজা মশাই আপনার কাছে একটি বিচার নিয়ে এসেছি। বলে, কি বিচার বলো? বলে, কোনো বান্দা যদি আল্লাহর কাছে সমস্ত ধন দৌলত পাওয়ার পরেও সে যদি প্রভু সাজতে চায়, আল্লাহ সাজতে চায়, তাকে কি করা দরকার? তো ফেরাউন নিজে বিচার করলো, কোন বান্দা যদি প্রভু সাজতে চায়, কোন বান্দা যদি আল্লাহ সাজতে চায়, তবে তাকে নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত। ফেরাউন কোথায় মরেছে? ফেরাউন নীল নদের পানিতে ডুবিয়ে মরেছে। ফেরাউন নিজে মুখে বলেছিল, কোন বান্দা যদি প্রভুর দাসত্ব না করে নিজে প্রভু সাজতে চায়, তাকে নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত। ফেরাউনকে আমার আল্লাহ নীল নদের পানিতে ডুবিয়ে মেরেছিল। ওই কুলাঙ্গার, ওই ফেরাউনের অনুসারী কিছু মানুষ রয়েছে বাবা। আমরা মুখে বলছি আমরা মুসলমান, রাগ করবেন না বাবা, আমার ভিতরে ভুল থাকতে পারে, আপনার ভিতরে ভুল থাকতে পারে। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান কম বেশি গুনাহগার। আপনার দ্বারাই ভুল হতে পারে। আপনি এখন বাচ্চা বয়সের ছেলে, আপনার দ্বারা হারাম খেলা সম্ভব হতে পারে। আপনি জুয়া খেলতে পারেন, আপনি তাড়ি খেতে পারেন, আপনি মদ খেতে পারেন, আপনি ক্যারাম খেলতে পারেন, আপনি তাস খেলতে পারেন, আপনি প্রেম করতে পারেন, আপনি জেনা করতে পারেন, আপনি গরিবকে কষ্ট দিতে পারেন, আপনি এতিমকে কষ্ট দিতে পারেন, আপনি বিধবাকে কষ্ট দিতে পারেন। কিন্তু এখন বাল্য বয়স, ছোট বয়স এখন বেঁচে রয়েছে। আল্লাহর কাছে তওবা করতে হবে। এই কে কে আল্লাহর কাছে তওবা করতে রাজি আছে? জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলুন না বাবুরা। সবাই তওবা করবে, সবাই তওবা করবে না। রাগ করে এসেছেন নাকি বাড়ি থেকে? তাকবীর তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা। এই এলাকার মানুষ ভালোই আছে বাবা, ব্যাটারি ডাউন হয়নি, চার্জ আছে, চলবে ইনশাআল্লাহ। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد हरदम ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान सल्लल्लाहु अलैहि वसल्लम। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, যে কথা বলতেছিলাম, তাহলে মুসলিম সমাজ থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে সমস্ত খারাপ কাজকে ত্যাগ করে ভালো পথে আসতে হবে। সমস্ত নিকৃষ্ট কাজকে ছেড়ে দিয়ে ভালো পথে আসতে হবে। আমরা মুখে দাবি করি আমরা আশিকি রাসূল, আমরা নবী প্রেমিক, খুব দাবি করি। নবীর যখন আগমন দিবস আসে তখন আমরা বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বলি কি বলি না? সারা বছর মসজিদের দিকে তার ধ্যান নেই,
আল্লাহ বিল্লাহ করবেন আসে, সারা বছর সব ভুলে গেছে। আর 12 রবিউল আউয়াল আসলে মাথায় ঝান্ডা লাগিয়ে, আটটিয়ার গাড়ি নিয়ে, জিন্স পরে, শুধু জিন্স নয় টাইট ফিটিং জিন্স পরে, একদম ভিআইপি গেঞ্জি পরে চক্কর লাগাচ্ছে, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। নামাজের দিকে তার কোনো ধ্যান নেই। আব্বাজি আমার সোনা মানিকেরা, তরুণেরা ও আমার আম্মা জান, খালারা, বেটিরা, আল্লাহর নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আখিরি জামানাতে আমার একদল উম্মতিরা নামাজ তারা পড়বে না, রোজা তারা করবে না, যাকাত তারা দেবে না, হজ তারা করবে না, জিনা তারা করবে, ব্যভিচার তারা করবে, সুদ তারা খাবে, ঘুষ তারা খাবে, তাদের মুখ দিয়ে সত্য কথা বের হবে না। কাল কিয়ামতের কঠিন দিনেতে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামায় দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আরো একবার বললেন, ও বাবা সাহাবারা, তোমরা শুনে রেখে দাও বাবা, আখিরি জামানাতে আমার একদল উম্মতি থাকবে, নামাজও পড়বে, ঘুষও খাবে, নামাজও পড়বে, টিভিও চালাবে, নামাজও পড়বে, সিরিয়ালও দেখবে, নামাজও পড়বে, মেলাও ঘুরবে, নামাজে পড়বে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে। আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত মহিলা বা নর নারীরা বিনা তওবায় যদি মারা যায়, ওর কবরের আযাব বন্ধ হবে না, ওর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। কোন মহিলা যদি বাজারে ঘুরতে ঘুরতে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, গায়ে যদি লেহেঙ্গা জামা পরে, ওই মহিলা বাজারে বাজারে ঘুরে, ওই মহিলা যদি বিনা তওবায় মারা যায়, ওর কবরের আযাব বন্ধ হবে না, ওর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। কোন মহিলা যদি আপনার কিনা সিনেমা হলে গিয়ে ইন্তেকাল করে যায়, ওর কবরেও সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। কোন মহিলা যদি ফোনে কথা বলতে বলতে, পরপুরুষের সঙ্গে কথা বলতে বলতে ইন্তেকাল করে যায়, ওর কবরের আযাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা maaf করবেন না। তাই বলি মা বোনেরা, আপনাদের পায়ে পড়ে বলছি মা, আপনারা খারাপ কাজ করবেন না, বিনা পর্দায় বের হবেন না, স্বামীকে না নিয়ে বের হবেন না, আপনার কিনা রাস্তায় লিপস্টিক পরে ঘুরবেন না, রাস্তায় লিপস্টিক পরে যদি ঘোরাঘুরি করেন, পরপুরুষ দেখবে, জিনার গুনাহ হবে, ব্যভিচারের গুনাহ হবে। আর ওই লিপস্টিকটা যদি স্বামীর সামনে পরে নাও, আর স্বামী যদি মুচকি এসে ফেলে, তোমার আমলনামায় সব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদেরকে সতর্ক হয়ে চলতে। আমরা মহিলারা বলছি, আমরা নবীর দিবানী, আমরা মুসলমান, আমরা নবীর দিবানী, নামাজ আমরা পড়বনি, আমরা নবীর দিবানী, আমরা রোজা করবনি, আমরা নবীর দিবানী, সিনেমাতে আপনার কিনা সিনেমা দেখা, সিনেমা হলে সিনেমা দেখা বন্ধ করবনি, আমরা নবীর দিবানী, সিরিয়াল দেখা বন্ধ করবনি, আমরা নবীর দিবানী, নামাজ আমরা পড়বনি, আমরা নবীর দিবানী, বুরকা আমরা করবনি, আমরা নবীর দিবানী, লেহেঙ্গা পরা বন্ধ করবনি। আমরা ছেলেরা বলছি, আমরা নবীর দিবানা, বিড়ি খাওয়া ছাড়তে পারবো না, আমরা নবীর দিবানা, মদ খাওয়া ছাড়তে পারবো না, আমরা নবীর দিবানা, সিগারেট খাওয়া ছাড়তে পারবো না, আমরা নবীর দিবানা, মাথায় টুপি লাগাবো না, আমরা নবীর দিবানা, মসজিদের দিকে যাব না, আমরা নবীর দিবানা, ওই ছিঁড়া ফাটা প্যান্ট পরা বন্ধ করবো না, আমরা নবীর দিবানা, মেয়েদের পিছনে পিছনে ঘোরা বন্ধ করবো না, আমরা নবীর দিবানা, মেলায় ঘোরা বন্ধ করবো না, আমরা নবীর দিবানা, বউ মারা বন্ধ করবো না, আমরা নবীর দিবানা, বাবা মাকে কষ্ট দেওয়া বন্ধ করবো না। এই দিবানা জাহান্নামায় যাবে না, জান্নাতে যাবে। আপনারাই
কেমন দিবানা? শরিয়াতের ওয়াক সবই তো বাদ দিয়ে দিল, সে জান্নাতে যাবে কেমন? জান্নাত অত সহজ নয় বাবা। আল্লাহ বলছে কোন ব্যক্তি যদি জান্নাত পেতে চায়, নর বা নারী, আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতা প্রতি ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি, আমার কিতাবের প্রতি ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলে হবে না, আমলও করতে হবে। ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। ওয়াকদরিহি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাআতি বাদাল মাউত, মরণের উপর ঈমান আনতে হবে। তবে হবে আপনি একজন সচ্চা ঈমানদার, তবেই হবেন আপনি একজন সচ্চা ঈমানদার। এই যে পাঁচটা বললাম, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, আম্বিয়া ইকরামের প্রতি ঈমান আনতে হবে, কবরের প্রতি ঈমান আনতে হবে, হাসরের প্রতি ঈমান আনতে হবে। কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা কবরের প্রতি ঈমান রাখে বটে, মৃত্যুকে বিশ্বাস করে বটে, কিন্তু মরে যাওয়ার পর তার কবরে কিছু হবে, শাস্তি দেবে খারাপ কাজ করলে, এটা তারা বিশ্বাস করে। এমনও কিছু মানুষ রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা, কিছু মানুষ রয়েছে তারা কবর বিশ্বাস করে, কিন্তু কবরের পরে গিয়ে তার হিসাব নিকাশ হবে এটা বিশ্বাস করে না। কোন ব্যক্তি যখন মারা যায়, মরে যায়, কাফন কারিগণ তাকে কবরে রাখার পরে 40 গজ পরিমিত স্থান দূরে চলে আসলে তার কবরে একজন যৌন ফেরেশতা আছে, তার নাম হলো রুমানা আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই রুমান ফেরেশতা কবরে এসে আপনাকে জিন্দা করে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি আর ঘুমিয়ে থাকো না, পৃথিবীর জমিনে কি ভালো কাজ করেছো আর কি খারাপ কাজ করেছো, পৃথিবীর জমিনে কি ভালো কাজ করেছো আর কি খারাপ কাজ করেছো, সমস্ত কর্মের কথাগুলো লিপিবদ্ধ করে দাও। আল্লাহর বান্দা বলবে, হে আল্লাহর ফেরেশতা, আমি তো কবরবাসী হয়ে গিয়েছি, আমি খাতা কোথায় পাবো, আমি কলম কোথায় পাবো, আমি কালি কোথায় পাবো? আল্লাহর ফেরেশতা বলতে থাকবে, আল্লাহর বান্দা, তুমি ইন্তেকাল করে গিয়েছো, তুমি মরে গিয়েছো, এই কবরে তোমার খাতা, পৃথিবীর কোনো খাতা চলবে না, পৃথিবীর কোনো কলম চলবে না, পৃথিবীর কোনো কালি চলবে না, পৃথিবীর কোনো বস্তু চলবে না। এই কবরে তোমার কাফনের কাপড়কে খাতা রূপে ব্যবহার করো, তোমার হাতের আঙ্গুলিকে কলম বানিয়ে নাও, তোমার মুখের থুতুকে কালি বানিয়ে নাও, তোমার সমস্ত জীবনের যত কর্ম করেছো সমস্ত কর্ম লিপিবদ্ধ করে দাও। এই বলে আল্লাহর বান্দাকে যখন আদেশ করা হইবে, আল্লাহর বান্দা সমস্ত কর্মগুলা লিপিবদ্ধ না করে যে সমস্ত ভালো কাজগুলা পৃথিবীতে করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যে সমস্ত কাজগুলা করেছে, সেই সমস্ত কাজগুলাই শুধু লিপিবদ্ধ করবে। আল্লাহর ফেরেশতা রুমানা আলাইহিস সালাম বলবে, হে আল্লাহর বান্দা, তুমি তো তোমার জীবনের সমস্ত ভালো কাজগুলো লিপিবদ্ধ করলে, খারাপ কাজগুলো কেন লিপিবদ্ধ করলে না, কি জন্য করলে না? তো আল্লাহ পাক, আল্লাহ তাআলার বান্দা বলবে, খারাপ কাজগুলো লিপিবদ্ধ করতে আমার বড়ই লজ্জা লাগছে। কি বলবে? লজ্জা লাগছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলার ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনে জিনা করেছো তখন তোমাকে লজ্জা লাগেনি, পৃথিবীর জমিনে যখন নামাজ ছেড়েছো তখন তোমাকে লজ্জা লাগেনি, পৃথিবীর জমিনে গরিবকে কষ্ট দিয়েছো তখন তোমাকে লজ্জা লাগেনি, পৃথিবীর জমিনে যখন বেপরদা হয়ে বেহিয়া নারীর মতো ঘুরেছো তখন তোমাকে লজ্জা লাগেনি, এখন কি জন্য তোমাকে লজ্জা লাগছে? এই কথা বলে ওই
আল্লাহর ফেরেশতা উমর আলাইহিস সালাম একটি বিরাট বড় লৌহকে উঠিয়ে তাকে মারতে উদ্যত হলে তার জীবনের সমস্ত কর্মগুলি লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত কর্মগুলো যখন লিপিবদ্ধ করা হয়ে গেল, লিপিবদ্ধ করার পর তার গলায় তাবিজ রূপে ঝুলিয়ে দিয়ে চলে যায়। ওই তাবিজ নিয়ে কাল কিয়ামতের কঠিন দিনে ময়দানে মাহশারে সমস্ত ব্যক্তি উঠতে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা যখন আপনার কবর থেকে চলে যাবে, আপনার কবরে আরো দুইজন ফেরেশতা আসবে। একজনের নাম হলো মুনকার, অপরজনের নাম হলো নাকির। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুনকার নাকির ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। আপনি যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থায়, জিন্দা অবস্থায় আল্লাহর পক্ষে হয়ে থাকেন, ঈমানদার যদি হয়ে থাকেন, নামাজ যদি পড়ে থাকেন, রোজা যদি করে থাকেন, হজ যদি করে থাকেন, আপনি সঙ্গে সঙ্গে উত্তর দেবেন, আমার রব পৃথিবীর এমপি নয়, আমার রব পৃথিবীর কোন মন্ত্রী নয়, আমার রব পৃথিবীর কোন মানুষ নয়, আমার রব পৃথিবীর কোন ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, পিএম নয়, সিএম নয়, আমার রব হলো আমার মহান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি পৃথিবীর জমিনে আপনার জীবনে খারাপ কাজে পরিপূর্ণ থাকে, নামাজ যদি না পড়ে, রোজা যদি না করে, হজ যদি না করে, যাকাত যদি না প্রদান করেন, আপনি উত্তর দিতে পারবেন না, হা লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিন কি, তুমি দিন সম্পর্কে কতটা অবগত রয়েছো? সেই দিনে আপনি যদি পৃথিবীর জমিনে ইসলামিক সমস্ত নিয়ম কানুন মেনে চলে থাকেন, ইসলামের সমস্ত পদ্ধতি মেনে তো চলে থাকেন, আপনি বলবেন, আমার পৃথিবীর কোন ধর্ম নয়, আমার ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি পৃথিবীর জমিনে খারাপ কাজ করে যান, তবে আপনি উত্তর দিতে পারবেন না, বলবেন হা হালাত। তৃতীয় প্রশ্ন করা হবে, মান নবিয়ুকা, তোমার নবীকে। আপনি যদি পৃথিবীর জমিনে, এই কথাটা ভালো করে সবাই শুনুন, পৃথিবীর জমিনে আপনি যদি নবীর সম্পর্কে ভালো ধারণা রাখেন, নবীকে নবীর জায়গাতে রাখেন, নবীকে নিজের বড় ভাইয়ের মতো যদি না বলেন, নবীকে যদি নূর মানেন, নবীকে যদি ইলমে গায়বের সংবাদদাতা মানেন, নবীকে যদি হাজির ও নাজির মানেন, নবীকে জিন্দা নবী মানেন, নবীকে হায়াতুন নবী যদি মানেন, আপনি যদি প্রকৃতপক্ষে ঈমানদার হন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সঙ্গে সঙ্গে চিনতে পারবেন, আর সঙ্গে সঙ্গে বলবেন, ইনি অন্য কেউ নয়, হাদা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমিনার লাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর জমিনে যদি নবীর বিরোধিতা করে থাকেন, নবীর হাদিসের উপর যদি পণ্ডিতি করতে চান, নবীর হাদিসের উপর যদি মাস্টারি করতে চান, নবীর হাদিসের উপর সার্জারি যদি করতে চান, তাহলে আপনি বিশ্ব নবীকে চিনতে পারবেন না, আপনি বিশ্ব নবীকে চিনতে পারবেন না। আর যদি আপনি তিনটা প্রশ্নের উত্তর সেই সময় না দিতে পারেন, তাহলে আপনার কবরও বাস পড়বে, আপনি হরিয়াই পাবেন না। তাই নবীর সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। কবরে গিয়ে আপনার যদি ঈমান থাকে, তাহলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবে। মূল হলো ঈমান। ঈমানটা কি? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, ফাত্তাবিউনি, আমি আল্লাহ, আমাকে যদি কেউ পেতে চায়, আমি আল্লাহ, আমার নৈকট্য কেউ যদি লাভ করতে চায়, আমি আল্লাহ, আমার জান্নাতে যদি কেউ পেতে, আপনার কিনা যেতে চায়, আমি আল্লাহ, আমার হাবিবুল্লাহর দিদার যদি কেউ করতে চায়, আমি আল্লাহর দিদার যদি কেউ করতে চায়, ফাত্তাবিউনি, ও রাসূল আপনি বলে দিন, আপনাকে যেন তারা ভালোবাসে। নারে তাকবীর,
नारे रिसालत या रसूलल्लाह अल्लाह के आला हजरत उलमाए अहले सुन्नत नाराए तकबीर नाराए रिसालत এই দেখুন বিশেষ বক্তা চলে এসেছে আমি গ্রামের ছেলে আপনাদেরকে বিরক্ত করব না অবশ্যই অনেক কথা হয়তো আপনাদের